আপনারা সবাই একবার বলেন ঈদ মুবারক। আর আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার কথা সত্যি প্রমাণ করছে। বুঝেন নাই? আমি আজকে থেকে প্রায় 18-19 মাস আগে বলছিলাম যে এমন একটা সময় আসবে যখন জুলাইয়ের যে বিপ্লবী নেতা তাদের পিঠে চামড়া থাকবে না, ছাত্র দল ফিটাইয়া, বিএনপি ফিটাইয়া এদের পিঠে চামড়া তুলে ফেলবে। আজকে ঠিক তাই হয়েছে, আমার কথা সত্যি প্রমাণ হয়েছে। কারণ এই জুলাইকে যারা বিক্রি করেছে, জুলাইরে বিক্রি কইরা, জুলাইরে ব্যবহার কইরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, 71 স্বাধীনতা তার উপর আঘাত আনা হয়েছে, দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আনা হয়েছে। আর সবচাইতে বেশি আঘাত আনিছে কারা জানেন? দাতলা 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 মুসাদ্দেক নেতার নাম দাতলা। এই দাতলারে এমন একটা ভিডান ভিডাইছে ভাই, শুধু দাতলা না, আর একটা আছে, এটার নাম কি জানি, ফেটলা। এই দুইটারে কেমনে ফিডাইছে, চলে দাতলা ফিডা খাইয়া কি কইছে শুনি। সিরিয়ার বিরুদ্ধে আমরা লড়াই করে যাব, তাহলে যদি আমাদেরকে বড়ও যেতে হয়, প্রয়োজনে আমরা বড় দেবো, প্রয়োজনে আমরা জীবন দেবো। ভাই বলেন তো, এই দাতলাতে কইলো দরকার জীবন দেব, তারপর লড়াই করিব। ভাই এরা কিসের জন্য লড়াই করতেছে আপনারা একটু বলেন তো। এই 2 বছর যাবত এরা কিসের জন্য লড়াইটা করছে? যারা জুলাই আন্দোলনে আহত হয়েছে তাদের জন্য এরা লড়াই করছে, যারা জুলাই আন্দোলনে মারা গেছে তাদের জন্য এরা লড়াই করছে, এই দেশের বৈষম্য দূর করার জন্য এরা লড়াই করছে। এরা তো কোনো কিছুর জন্য লড়াই করে নাই, যা লড়াই করছে নিজের জন্য। এরা কিসের জন্য লড়াই করছে এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। আর একটা চলেন, ওইটারও গেদাইছে দুইটা ছাত্রদল, কি বলছে মার খাইয়া শুনেন। গেট থেকে শুরু করে মারতে মারতে হচ্ছে থানার পিছনে যেখানে বাইক ডাম্পিং করে রাখে, ওইখানে বাইক নিয়ে পালা ইচ্ছা মতো এমন খেলানটা খেলাইছে চিন্তা করেন। শাহবাগ থানার ভিতরে ঢুকিয়ে দুইটারে এমন বিডান ভিড়াইছে, ফিডা খাইয়া দুইটা শাহবাগ থানার পিছন দিয়ে ফালাইছে। এখন অনেকেই বলতেছে এটা মব হয়েছে। বা এটা কিসের মব হয়েছে? এটাকে মব বলা হয়? এটা মব নয়। এটাকে যদি মব বলে তাহলে আপনি জনরুষ কাকে বলবেন, ছাত্র জনতা কাকে বলবেন? ওদেরকে পিটাইছে ছাত্র জনতা। এই যে ছাত্র দলের উপরে দোষ দিতেছে, এগুলো সব মিথ্যে কথা। এদেরকে পিটাইছে ছাত্র জনতা, মানুষের, সাধারণ মানুষের জনরোষ। জনরোষের কবলে পড়ছে এই মুসাদ্দেক আর ফেটলা। কারণ এরা এই 2 বছরে মানুষরে বিষাক্ত করে তুলছে। এদের কর্মকাণ্ড, আচার আচরণ, ব্যবহারে, এদের ব্যবহার তো কি অবস্থা আপনারা জানেনই। এদের ব্যবহার সাথে পাল্লা দিতে যে আমার নিজেরও ব্যবহার খারাপ হয়ে গেছে। এরা এতটাই জঘন্য। তো এখন কেউ এসে বললেন না এগুলো মব হয়েছে, কারণ মব কালচার বাংলাদেশে যারা আনছে তারাই মবের শিকার হয়েছে। আর এটা তো মব না ভাই, এটা জনরোষ। জনরোষ, জনগণ ফিটাইছে, ছাত্র জনতা ফিটাইছে। এদের কথাবার্তায়, আচার আচরণে বাধ্য হয়ে ফিটাইছে। আমি বলছিলাম যে যারা এখন 71-এর বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে কথা বলতেছে, যারা এই গুপ্ত থাইকা, লঙ্গির তলা থাইকা বাইরে আসতেছে, তারা ভবিষ্যতে ফিডা খাইবে, এবং সেটা ছাত্র দলে ফিটাইবে, আর বিএনপি ফিটাবে, আর নাহলে জনগণ ফিটাবে। ছাত্র দল ফিটাবে কিনা জানি না, জনগণ তো ফিটান শুরু করে দিছে। যারা এই 2 জঙ্গিরে ফিটাইছে এগুলা ছাত্র জনতা, এগুলা বেশিরভাগই সাধারণ লোকজন। অথচ এই টুকাইয়ের বাচ্চারা ছাত্র দলের উপর দোষ দিতেছে। আমি এখানে ছাত্র দলের কাউকে দেখি নাই, তবে হ্যাঁ ছাত্র দলের সভাপতিকে দেখছি এদেরকে বাঁচাইতে গেছে। এখন ভাই আপনারাই বলেন, ছাত্র দলের সভাপতি এদেরকে বাঁচাইতেছে, সভাপতির সামনে কি ছাত্র দল এদেরকে পিটাবে? কখনোই না। এদেরকে পিটাইছে আম জনতা, সাধারণ পাবলিক, ছাত্র জনতা। এদের প্রতি মানুষ যে অতিষ্ঠ হয়ে উঠছে, এইটার খুব প্রকাশ করছে সাধারণ জনগণ। আর এই গণতুলাই দিছে। ছাত্রদলকে দোষ দিয়ে লাভ নেই, কারণ ছাত্রদল সভাপতি এদেরকে বাঁচাইতে গেছে। তো যাই হোক, আমার কথা সত্যি প্রমাণ হয়েছে, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলছি। আপনাদের যদি আনন্দ লাগে থাকে তাহলে আপনারা ঈদ মুবারক বলবেন। কারণ এই দেশ, এই বাংলাদেশ থেকে এই গুপ্ত বাহিনীকে বিলুপ্ত করতে হইবে। এই বাংলাদেশ থেকে পাখি বীজদের বিদায় করতে হবে। এই বাংলাদেশ থেকে জামাত শিবির, আলবদর আল সামদের নাতিপতিদের বিদায় করতে হবে। এদেরকে এই বাংলাদেশ ছাড়া করতে হবে। যারা গুপ্ত শিবির, রাজাকার, জামাত, আলবদর আল শামস, জিন্নার নাতিপতিদের এই দেশ থেকে বিদায় না করলে এই বাংলাদেশকে এরা পাকিস্তান বানাইয়েই ছাড়বে। আর তার প্রমাণ আপনারা গত 2 বছরে পাইয়া গেছেন। তাই
এই যে জনরোষ শুরু হয়েছে, সাধারণ জনগণ যে এদেরকে ধরে পিটান শুরু করছে, এই পিটান ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত বাংলার মাটিতে একটা গুপ্ত বাহিনী থাকবে, একটা রাজাকার থাকবে, একটা জিন্নার বীজ থাকবে। ততদিন পর্যন্ত এই জনগণ এদের উপরে খেপাই থাকবে। খেলা শুরু, মাই শুরু, আর পাকিস্তান পালানো শুরু করবে এই গুপ্ত বাহিনী, রাজাকার আল বদর আল সামদের নাতিপেত্রীরা। ধন্যবাদ ছাত্র জনতা, ধন্যবাদ সাধারণ জনগণকে যে আপনারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে পিটাইয়া পিটাইয়া পাকিস্তান পাঠাবেন। পাঠান, আমরা আছি আপনাদের সঙ্গে। আর ছাত্র দলকে বলবো ভাই, আপনারা শুধু শুধু এদের আশেপাশে যাইয়েন না, কারণ এদেরকে এখন জনগণ পিটাবে আর দোষ দিবে ছাত্র দলের। আমি ছাত্র দল এদেরকে পিটাইছে বলে আমি দেখি নাই, কারণ আমি দেখছি এখানে সাধারণ জনগণ, ছাত্র জনতা, আবার দেখছি ছাত্র দলের সভাপতি তাদেরকে বাঁচাইতে গেছে। ছাত্র দল গেছে বাঁচাইতে, এরা দোষ দিয়েছে ছাত্র দলের। আসলে ছাত্র দল এখানে যাই নাই, জনগণের রুশানলের তুপের মুখে পড়ছে এই 24 জুলাই সন্ত্রাসীরা, যারা 24কে বিক্রি করে দিছে, যারা 24কে ব্যবহার করে এই দেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখতেছে, তাদেরকে পিটাইছে। আলহামদুলিল্লাহ। আর আপনারা আবারও ঈদ মুবারক বইলা নেন।